মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির। ডোমজুড়ের কেশবপুরের ঘটনা। মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক আগে রক্তদান শিবিরের ঘোষণা ঘিরে বিতর্ক। রক্তদান শিবিরের মঞ্চে ছিলেন রুদ্রপুরের পঞ্চায়েত প্রধান। পরীক্ষার সময় মাইকে ঘোষণার জন্য ক্ষমা চান পঞ্চায়েত প্রধান। অভিযোগ, অনুষ্ঠানের সময় এলাকায় দেখা মেলেনি পুলিশের। এই ঘটনায় তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রক্ত দান করছেন, কেননা আমাদের উত্তর অঞ্চলে নতুন অনেক কটা রক্তদান শিবির কেন্দ্র হয়েছে এই বছর, তো সেই নিয়ে আলোচিত করে তুলুন। রুদ্রপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের 184 নম্বর বুথের উদ্যোগে আজ চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। আসুন, এগিয়ে আসুন আজকের এই মহতি, আজকের এই শিবিরকে ক্ষমাও চেয়ে এনেছি। কেন এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একটা মাইক্রোফোন লাগিয়ে যে অনুষ্ঠান হচ্ছে সেটা ঠিক না। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভালো হয়। পরের খবরে আসবো। কোচবিহারের বামনহাটে ট্রেন দুর্ঘটনা। ইঞ্জিন সরানোর সময় প্যাসেঞ্জার ট্রেনের পেছনে ধাক্কা। প্যাসেঞ্জার ট্রেনের পেছনে ধাক্কা মারল ইঞ্জিন। বামনহাট থেকে নিউ জলপাইগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কার ঘটনা। বেশ কয়েকজন ট্রেন যাত্রী আহত হয়েছেন বলে খবর। আজকে সকালে যখন এই বামনহাট প্যাসেঞ্জার ঠিক এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং সেখানে কিন্তু পেছন থেকে যখন তার ইঞ্জিন লাগাতে যায়, সেই ইঞ্জিন সেখানে কিন্তু খুব জোরে এখানে আঘাত করে, পেছনে আঘাত করে, এবং সেটা দেখাতে বলবো সেই ছবি যে এই অভিঘাতের ফলে এই যে একটি কামরা, সেই কামরা কিন্তু সম্পূর্ণ দরজা, সেই দরজা ভেঙে গেছে। এবং পাশাপাশি যে এখানকার দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভ সভাকে সেই ছবি, যে দরজা কিন্তু এখনও ভাঙা অবস্থায় আছে, এবং এই কামরার পরে যেই যাত্রীরা ছিল তারা কিন্তু ছিটকে পড়ে ট্রেন থেকে, এবং রীতিমতো তাদের মধ্যে 5 থেকে 6 জন কিন্তু আহত হয়েছে। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের বামনহাট স্বাস্থ্যকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেন, এই যে বামনহাট প্যাসেঞ্জার যেটি ট্রেন এনজিবি পর্যন্ত যায়, সেই ট্রেনটি কিন্তু এখনও পর্যন্ত এই বামনহাট স্টেশনে রয়েছে। কিছুক্ষণের মধ্যে সেই স্টেশন থেকে কিন্তু এই ট্রেন ছেড়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু রেল দপ্তর সূত্রে খবর। আমি আরেকবার দেখাতে বলবো সেই ছবি, সেই ট্রেনের বগি, যেই ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সামনের যে দরজা, সেই দরজা কিন্তু একেবারে ভেঙে গেছে। দরজা ভেঙে এখনও পর্যন্ত কিন্তু ভেতরে রয়েছে। এবং দেখাতে বলবো সামনে থেকে সেই ছবি, এই যে ট্রেনের যে টয়লেট, সেই টয়লেটের কিন্তু এখানেও কিন্তু ভেঙে একদম সামনে এসে গেছে। তার মানে এর থেকেই বোঝা যায় যে কতটা জোরে এই ট্রেনের পেছনে এই যে ইঞ্জিন, সেই ইঞ্জিন আঘাত করেছিল। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, ট্রেনে বেশি যাত্রী ছিলেন না, যার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে যেই সব যাত্রীরা ছিলেন তারা কিন্তু অধিকাংশই ছিটকে পড়ে যায়, এবং কেউ দাবি করছে যে ছিটকে রেল লাইনে পর্যন্ত পড়ে যায় কেউ, এমনও দাবি করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্রে ইতিমধ্যেই রেলের তরফ থেকে তাদের আধিকারিকরা এসে পৌঁছেছে, এবং যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, এমনটাই রেল দপ্তর সূত্রে খবর। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।